দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৬ সালে ৩০ জুনের মধ্যে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের দিনক্ষণ তফসিল সব বিষয়ে নির্বাচন কমিশন জানাবে। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে ধরে নেওয়া যায় ২০২৬ সালে ৩০ জুন বা কাছাকাছি সময়ে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। এর মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। গত ৫ ডিসেম্বর এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট। অন্তর্বর্তী সরকারের নাম বদল করে তত্ত্বাবধায়ক সরকার করা হবে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ উচ্চ আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। সরকারি চাকরি ও পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা বাতিলের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। আইনি বাধা না থাকলে বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণ করার অধিকার সবার আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আগামী ৫ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। মঙ্গলবার সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা বলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হবে। উপদেষ্টা আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে। মোট আহত ১,০৬,৯৬২ জন। গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হয়। সে সময় থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে শুরু করে। একাধিকবার আন্তর্জাতিক মহল থেকে উদ্বেগ জানানো হলেও তা আমলে নেয়নি ইসরায়েল। উল্টো প্রতিবারই ইসরায়েল সবার আপত্তিকে উপেক্ষা করে হামলা চালিয়ে গেছে। গাজায় তৈরি করেছে মানবেতর পরিস্থিতি। সবশেষ ২৪ ঘণ্টায় ৫২ ফিলিস্তিনি মারা গেছেন। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই সুপার 4 নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। মঙ্গলবার কুয়ালালামপুরে মালয়েশিয়াকে গুড়িয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপের শেষ চারে খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। সুপার 4-এ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার 4-এর অন্য দলটি শ্রীলঙ্কা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার 4 শেষ পয়েন্ট তালিকার শীর্ষ ২ দল উঠবে ফাইনালে। ফাইনাল হবে ২২ ডিসেম্বর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।